হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী অর্জুন কর্ণ ও ভীষ্মকে একাই কিভাবে হারিয়েছিল, তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তার আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। এই চ্যানেলের পাশাপাশি আরেকটি মজার চ্যানেল আছে, চ্যানেলটির নাম হচ্ছে দ্য আরবি এনজয়। তো যাই হোক, এই ভিডিওটি শুরু করছি। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। অর্জুন কিভাবে কর্ণ ও ভীষ্মকে একাই হারিয়েছিলেন। অর্জুনের এত ক্ষমতা থাকা সত্ত্বেও কেন বাঁধল কুরুক্ষেত্রের যুদ্ধ? অর্জুনের বীরত্ব নিয়ে প্রথম থেকে দুর্যোধনের মনে একটা ভয় ছিল, তাই অর্জুনের সমকক্ষ একজনকে সঙ্গে চেয়েছিলেন দুর্যোধন। ভীষ্ম ও দ্রোণাচার্য থাকলেও সব থেকে বেশি ভালোবাসতেন অর্জুনকে, ফলে কর্ণকে পেয়ে দুর্যোধন একটু আশ্বস্ত হয়েছিলেন। কিন্তু বিরাট যুদ্ধে তাদের সম্মিলিত পরাজয়েও শিক্ষা হলো না। কুরুক্ষেত্র বাঁধিয়েই ছাড়লেন কৌরবরা। বিরাট যুদ্ধে একাই ভীষ্ম ও কর্ণদের মতো মহাবীরদের হারিয়েছিলেন গান্ডীবধারী অর্জুন। তারপরেও কুরুক্ষেত্রের মধ্যে যুদ্ধ ঘটেছিল। বিরাট যুদ্ধের পরও কি করে কৌরবরা সাহস পেলেন কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের সম্মুখীন হওয়ার? মহাভারতের বিরাট পর্বে স্পষ্ট রয়েছে, অর্জুন একাই ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, অশ্বত্থামা, দুর্যোধন, দুঃশাসন, শকুনিদের হারিয়ে গোধন উদ্ধার করেছিলেন। তারপরেও নেমেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে। কৌরবরা যে অর্জুনকে ভয় পেতেন বা ভয় পেয়েছিলেন তা বহুভাবে প্রমাণিত হয়েছে। তারপরেও শকুনির পরিকল্পনায় দুর্যোধন ধ্বংসের দিকে এগিয়ে গিয়েছিলেন। পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধে সামিল না করতে পারলে কৌরবদের বিনাশ হবে না, সেটা চেয়েছিলেন শকুনি। ভগবান শ্রীকৃষ্ণ যেটা চেয়েছিলেন ধর্মকে প্রতিষ্ঠান করা। কর্ণ একাধিকবার পরাজিত হওয়ার পরেও দুর্যোধনকে আশ্বাস দিয়ে গিয়েছেন যে অর্জুনকে হারাতে তিনি সক্ষম হবেন। কিন্তু দুর্যোধন মনে রাখেননি পাঞ্চাল যুদ্ধে কর্ণের পরাজয়ের কথা, মনে রাখেননি চিত্রসেনের হাতে বন্দী হওয়া থেকে তাকে রক্ষা করতে পারেননি। কর্ণ পরাজিত হয়ে ফিরে আসার পর অর্জুন, ভীম, যুধিষ্ঠিরের আদেশে দুর্যোধনকে রক্ষা করেন। আসলে দুর্যোধনের উদ্দেশ্য ছিল যে কোনোভাবেই যুধিষ্ঠিরকে হস্তিনাপুর ইন্দ্রপ্রস্থ থেকে সরিয়ে রাখা। সেই জন্যই অজ্ঞাতবাস থাকতে গিয়েছিলেন। আবার অর্জুনকে কোনো ক্রমে সরিয়ে যুধিষ্ঠিরকে বন্দী করতে পারলে তো কাজ হাসিল। দুর্যোধন কুরুক্ষেত্রের যুদ্ধের পথে পা বাড়ানোর পরও দ্রোণাচার্য বারবার বলেছিলেন অর্জুনের উপস্থিতিতে যুধিষ্ঠিরকে বন্দী করতে পারবে না। কুরুক্ষেত্রের যুদ্ধে 13তম দিনে চক্রব্যূহ রচনা করার গুপ্ত পরিকল্পনা করেছিলেন কৌরবরা। সেই জন্য দ্রোণাচার্য বলেছিলেন অর্জুনকে সরিয়ে না নিয়ে গেলে চক্রব্যূহ রচনা করা বৃথা হয়ে যাবে। এমনই জয়দ্রথ বধের সময়ের পরেও অর্জুনকে আটকাতে সমগ্র কৌরব বাহিনীকে নিয়োগ করা হয়েছিল। 3টি ব্যূহ রচনা করেও কোনো লাভ হয়নি। এছাড়া শল্য একাধিকবার অর্জুনের বীরত্ব নিয়ে খোলসা করেছিলেন কর্ণের কাছে। তাকে মনে করিয়ে দিয়েছিলেন অর্জুনের বীরত্ব দিয়ে ভগবান শিবকে সন্তুষ্ট করার কথা, খাণ্ডব বনে সমস্ত দেবতাদের পরাজিত করার কথা। কর্ণ অর্জুনকে মহান যোদ্ধা হিসাবে মেনে নিয়েছিলেন, তথাপি দুর্যোধনের অহংবোধেই কুরুক্ষেত্রের যুদ্ধ কৌরব বিনাশ হয়। তো এটাই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।